ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে এই পেজটা কতটুকু অংশ জুড়ে আছে। দেখুন এই পেজটা কিন্তু এইটুকু অংশ জুড়ে আছে এন্ড এর সাইজটা কিন্তু অনেকটা কম আছে এন্ড কাস্টম মার্জিন দিয়ে আমরা এই অপশন থেকে কি করতে পারেন, এই অপশন দিয়ে নিজেদের মতন মার্জিন সেটআপ করতে পারেন। এখানে নরমাল করে নিন, আমি নরমাল করে নিলাম। আপনারা কি করতে পারেন, এখান থেকে একটু ডবল ক্লিক করে ডেটাটাকে অ্যাডজাস্ট করতে পারেন। কলমকে ডবল ক্লিক করে দেখুন একটা পেজের মধ্যে কিন্তু ডেটাটা চলে এলো। এবার আবার কি হলো, আরো ডেটাটা অনেকটা অ্যাডজাস্ট হবে। একটু করে নিলাম, দেখুন এবার কি হয়, প্রিন্ট প্রিভিউ করলাম। দেখুন আমার কাছে পেজটা কিন্তু অনেকটাই ফিট হয়ে গেল, অনেকটা মানে পুরো ডেটা। আমার এই ডেটাগুলো আমি মুছতে চাইছি না বা ডিলিট করে আমি চাইছি না, আমার এখানেই থাকবে, কিন্তু আমি প্রিন্ট করতে চাইছি এইটুকু ডেটা প্রিন্ট করতে চাইছি। তাহলে সেখানে ক্ষেত্রে আমি কি করবো, তার জন্য আমরা হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট টিউটোরিয়ালের মধ্যে সবাইকে ওয়েলকাম। তো এটা টিউটোরিয়াল পার্ট নাম্বার 17, যেটার মধ্যে দিয়ে আমরা পেজ সেটআপ শিখবো। যারা অফিসিয়ালি কাজ করে, যারা অফিসিয়ালি কোনো কিছু ব্যাক অফিসে কাজ করে বা ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করে, তাদের এই ভিডিওটা খুব হেল্পফুল। ইভেন যারা শিখছেন স্টুডেন্টদের জন্যও আপনারা গিয়ে নিজের কাজের মধ্যে দিয়ে এইগুলো আপনারা ইউজ করতে পারবেন, কিভাবে পেজ সেটআপ করতে হয়, ইভেন কিভাবে পেজের মার্জিন সেটআপ করতে হয়, এই ভিডিওর মধ্যে সব কভার করতে চলেছি। তো লাস্ট পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলের মধ্যে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে না এমন টাইপের ভিডিও আপনাদের কাছ দিয়ে মিস হয়ে যায়। তো চলুন বেশি না কথা বলে আমি আজকের টিউটোরিয়ালটা শুরু করে যাই। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট এই ভিডিওর মধ্যে শিখবো সেটা হলো মার্জিন। কিভাবে মার্জিন সেট করতে হয়। অ্যাকচুয়ালি মার্জিনটা দেখা যায় না ফার্স্ট অফ অল। দেখুন আপনাদের কাছে যখন এক্সেলটা ওপেন করবেন, সব গ্রিড লাইনগুলো দেখাবে। গ্রিড লাইন মানে এই যে সবকিছু বলা হচ্ছে, যেইগুলো সেলের উপরে যে লাইনটা দেওয়া হচ্ছে সেইগুলোকে বলা হয় গ্রিড লাইন। তো এই গ্রিড লাইন অনুযায়ী কিন্তু সেটটা ডিসপ্লে করবে। তো অতএব এখানের মধ্যে কোনো পেজ ডিসপ্লে করছে না, দেখতে পাচ্ছেন না? আমরা কিন্তু ওয়ার্ড ওপেন করলে আমরা ওয়ার্ডের মধ্যে পেজ আমরা ডিসপ্লে করতে পারি, রাইট? পেজের মধ্যে কোন পেজের নম্বর দেখুন এইটা একটা পেজ, আমি যদি কন্ট্রোল এন্টার করি আরেকটা পেজ। তো এরকমভাবে পেজ ডিসপ্লে করছে, কিন্তু এক্সেল এর মধ্যে সেটা ডিসপ্লে করছে না। অতএব আমাকে কি করতে হবে, পেজটাকে ডিসপ্লে করার জন্য ফার্স্ট অফ অল আপনারা মার্জিন সেটআপ করার আগেই আপনারা পেজটাকে দেখে নেবেন কোথা থেকে কি পেজটা হচ্ছে। তার জন্য আপনারা মাউস পয়েন্টার নিয়ে এখানে চলে আসুন। এখানে দেখুন লেখা আছে পেজ লেআউট বলে। পেজ লেআউট বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে এই পেজটা কতটুকু অংশ জুড়ে আছে। দেখুন এই পেজটা কিন্তু এইটুকু অংশ জুড়ে আছে এন্ড এর পরে অ্যামাউন্ট এর যে ডেটাটা, এটা কিন্তু তার পরের পেজে চলে গেছে। বুঝতে পারলেন? তো এই পেজটা দেখুন, এই পেজে অ্যান্ড অ্যামাউন্ট এর ডেটাটা, অতএব আমি যদি এই পেজটা প্রিন্ট করি, এই পেজটা কিন্তু আমার কাছে প্রিন্ট আসবে না। অতএব আপনার কাছে ডেটাটা কিন্তু কেটে যাচ্ছে। তো আপনাকে ডেটাটাকে এরেঞ্জ করতে হবে। আচ্ছা, তার জন্য আমি দেখাবো কিছু এই ডেটাটার উপরেই কিভাবে মার্জিন সেটআপ করতে হয়। ঠিক আছে? তো মার্জিন সেটআপের জন্য আমরা চলে যাব মার্জিনে। মার্জিন থেকে এখান থেকে দেখুন বাই ডিফল্ট অবস্থায় নরমাল থাকে। আপনারা নিয়ে নিতে পারেন এরকম মার্জিন। তো ডেটাটা দেখবেন আরো কমে যাবে। কারণ এর যে মার্জিনটা আছে, উইথ মার্জিনটা এর টপ সাইড, লেফট সাইড, রাইট সাইড সব দিক দিয়ে 1 ইঞ্চ করে কিন্তু বেড়ে আসছে। অতএব কিন্তু ডেটাটা বেড়ে যায়। মার্জিন আমরা কিসের জন্য ইউজ করি? বেসিক্যালি আমরা খাতার মধ্যে মার্জিন ইউজ করে থাকি সবাই। ওপরে, নিচে, পাশে যেরকম খাতার মধ্যে লেখার আগে আমরা মার্জিন ইউজ করি, সেরকম সেম এখানে হলো মার্জিনটাও সেম। আমরা পেজের মধ্যে, এখানের মধ্যে আমরা কি করছি, পেজের মধ্যে মার্জিন সেটআপ করছি, যেটার মধ্যে দিয়ে ডেটাটা তার সেই মার্জিনের মধ্যে থাকবে। অতএব একদম আপনারা নরমাল নিতে পারেন বা এইটা নিতে পারেন, যত খুশি। এখানে অনেক সাইজ আছে, যেকোনো সাইজ নিতে পারেন এবং ন্যারোও নিতে পারেন। এটা নিলে আরো একটু ডেটাটা দূরে হয়ে যায়, মানে কাছাকাছি চলে আসে। মানে এর যে লব টপ সাইড, লেফট সাইড, রাইট সাইড সব দিক দিয়ে কিন্তু এর সাইজটা কিন্তু অনেকটা কম আছে। অ্যান্ড কাস্টম মার্জিন দিয়ে আমরা এই অপশন থেকে কি করতে পারেন, এই অপশন দিয়ে নিজেদের মতন মার্জিন সেটআপ করতে পারেন। এবার বলি নিজেদের মতন মার্জিন সেটআপ। দেখুন ওখানে কিছু কিন্তু স্টাইল দেওয়া ছিল, এখানের মধ্যে মার্জিন স্টাইল কিছু দেওয়া আছে বাই ডিফল্ট অবশ্যই নরমাল, উইথ আর ন্যারো। এই যে মার্জিনের আপনাদের যদি না পছন্দ হয় যে এত ইঞ্চ করে আমার ২ সাইডে রাখবো না, আমি সব সাইড দিয়ে 0 করে দেবো। অতএব আমি মার্জিনটা একদম 0 করে দেবো। তো আমি মার্জিনটা নাও রাখতে পারি। তো তার জন্য আমরা টপ সাইড দেখুন 17, এখান থেকে 0 করে দিন। সব দিক দিয়ে 0 করে দিন। তো আপনারা সব দিক দিয়ে এরকমভাবে 0 করে নিতে পারেন। এই জাস্ট ডাউন অ্যারোটা ক্লিক করুন অ্যান্ড 0 হয়ে যাবে আপনাদের কাছে। ডাউন অ্যারো অ্যান্ড ফুটারে যেই সাইড দিয়ে দেখতে চাইছেন সেই সাইড দিয়ে। ইভেন আপনারা এখানে প্রিন্ট করতে পারেন অ্যান্ড প্রিন্ট প্রিভিউ করে দেখতেও পারেন। ধরুন আমি প্রিন্ট প্রিভিউটা করে দেখছি। দেখুন পেজটা অনেক সাইড দিয়ে কিন্তু অনেকটা কাছাকাছি চলে এলো। হ্যাঁ, পেজটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরো কিছু করতে পারি। যেমন ধরুন আ এখান থেকে কাস্টম মার্জিন থেকে এখানে যদি আমি সেন্টার টু পেজ হরাইজন্টালি রাখি, তাহলে আমার কাছে ডেটাটা কিন্তু অনেকটা হরাইজন্টালি, মানে আড়াআড়ি যেটাকে বলছে, আড়াআড়ি সেন্টারে থাকবে। আড়াআড়ি দেখুন সেন্টারে হয়ে গেল ডেটাটা। এবার যদি আমরা প্রিন্ট প্রিভিউ করি, প্রিভিউ করে দেখি দিই, যদি কাস্টম মার্জিন থেকে প্রিন্ট প্রিভিউ করুন, দেখুন আড়াআড়ি কিন্তু ডেটাটা কিন্তু একদম সেন্টারে হয়ে গেল। আড়াআড়ি ডেটাটা একদম সেন্টার হয়ে গেল। তখন এখানে কিন্তু এই সাইডে কিন্তু অনেকটাই স্পেস ছিল। তো আড়াআড়ি কিন্তু সেন্টারে হয়ে গেল। এমনভাবে আপনারা সেন্টার হরাইজন্টালি সেন্টারে রাখতে পারেন।
আরো অনেক কিছু ফিচার্স আছে, আপনারা এই অপশন থেকে ইউজ করতে পারেন। ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন। অপশন থেকে আপনারা কি করতে পারেন, এখান থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মুড করতে পারেন। তো এটা আমি আসছি। আশা করছি আপনাদের যে মার্জিন সেটআপটা সেটা আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আ পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশন দিয়ে কি করব? পেজটা দেখুন লম্বালম্বি আছে। আপনার এই যে ডেটাটাকে দেখুন, এই ডেটাটা কিন্তু বাদ চলে যাচ্ছে। অতএব আমাকে কি করতে হবে যাতে ডেটাটা অ্যাডজাস্ট হয়ে যায়। আপনারা কি করতে পারেন, এখানে নরমাল করে নিন। আমি নরমাল করে নিলাম। আপনারা কি করতে পারেন, এখান থেকে একটু ডবল ক্লিক করে ডেটাটাকে অ্যাডজাস্ট করতে পারেন। কলমকে ডবল ক্লিক করে। দেখুন একটা পেজের মধ্যে কিন্তু ডেটাটা চলে এলো। এবার আমি আবার ডিভাইড করে দিলাম। একটা পেজ থেকে কিন্তু ডেটাটা চলে এলো। আমি জাস্ট কলমে ডবল ক্লিক করছি, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এর যে কলম আছে, কলমের এই যে কনটেন্ট এর সাইজটা আছে, সেই কনটেন্ট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। ইভেন আমার কাছে আরেকটা কলম চলে এলো। আপনারা এরকম ডবল ক্লিক করে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারেন। মানে এখানে কলমটা বেশি থাকলে তখন কি হবে? পেজের উইডথ এর মধ্যে তো আসে না। তো আপনাকে কলমের সাইজটা মানে উইডথটা কমাতে হবে। কলমের উইডথটা কমালে অটোমেটিক্যালি পেজের মধ্যে চলে আসবে ডেটাটা। এইবারে দেখুন আপনার কাছে ব্যাপারটা হলো, আমার কাছে এখানে ৪০ জনের ডেটা আছে। যদি আমার কাছে ৫০ জনের ডেটা থাকে তখন প্রবলেম হবে। অতএব আপনার যদি ডেটা আড়াআড়ি থাকে তাহলে আপনি কি করতে পারেন? ধরুন আমার কাছে একটা ডেটা আড়াআড়ি আছে। এই যে ডেটাটা দেখুন, আমি এখানে দেখাচ্ছি। এই যে ডেটাটা। এই ডেটাটা আমার কাছে অনেক জনের ডেটা আছে। তো অতএব আমি এখানে যদি ল্যান্ডস্কেপ মুড এ করি, পেজ ল্যান্ডস্কেপ মুড মানে লম্বালম্বি, সরি পোর্ট্রেট মুড মানে লম্বালম্বি অ্যান্ড ল্যান্ডস্কেপ মুড মানে আড়াআড়ি। আমি যদি এখান থেকে পোর্ট্রেট মুড এ করে যদি প্রিন্ট প্রিভিউ করে দেখি তাহলে পেজটা কেমনভাবে দেখাচ্ছে দেখুন। লম্বালম্বি দেখাচ্ছে। অর্থাৎ আমার কিছু ডেটা দেখা যাচ্ছে হালকা, খুব একটা বেশি ডেটা দেখা যাচ্ছে না। কিছু পরিমাণ ডেটা দেখা যাচ্ছে। তো আমি চাইছি আমি আরো কিছু নিচে বিজনেস ইউনিট অ্যান্ড জেন্ডার অ্যান্ড এইসব অপশন মানে এই যে কলমগুলো আছে আমি কিছু কলম বাড়াতে চাইছি। ঠিক আছে? আর আছে এই যে কলম ২-৩ টে কলম আমি পাশে আরো বাড়াতে চাইছি বেসিক্যালি। তার জন্য আমি কি করব? আমি তার জন্য ল্যান্ডস্কেপ থেকে সরি পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে নেব। পোর্ট্রেট মানে পেজটাকে লম্বালম্বি, বই যেরকম লম্বালম্বি থাকে সেইটা হলো পোর্ট্রেট মুড। আর আড়াআড়ি করলে কি হবে? ল্যান্ডস্কেপ মুড মানে আড়াআড়ি হয়ে যাবে। দেখুন এখান থেকে আমি পেজটা এবারে প্রিন্ট প্রিভিউ করে দেখাচ্ছি। ল্যান্ডস্কেপ মুডটা কেমনভাবে দেখায় দেখুন। এরকমভাবে দেখায়। ওকে? তাহলে আমার কাছে কিন্তু জেন্ডার পর্যন্ত চলে এলো। দেখুন আমার কাছে ডেটাটা একদম সিরিয়াল নাম্বার থেকে জেন্ডার পর্যন্ত চলে এলো। তাহলে অতএব আমার কাছে ডেটাটা অনেকটা কিন্তু ক্যাপচার হলো। তো এমন করে আপনারা কি করতে পারেন, পেজটা লম্বালম্বি থেকে আড়াআড়ি করে নিলে কি হবে? তখন পেজের যে প্রিন্টটা হবে ওটা আড়াআড়ি কিন্তু হয়ে আসবে। এরপরে আসছি আমরা তারপরে পেজের সাইজটা। পেজের সাইজটা লেটার থাকলে লেটার রাখতে পারেন। প্রিন্টারের মধ্যে অবস্থিত যে সাইজ পেজ থাকবে আপনারা সেই সাইজ পেজটা দিতে পারেন। A4 সাইজেও রাখতে পারেন এবং কাস্টমাইজও করতে পারেন এখানে। মোর সাইজ পেজ থেকে দেখুন এখানে মোর সাইজ পেজে গেলাম এখান থেকে। এখান থেকে আপনারা এখানেও সেই একই অপশন পেয়ে যাচ্ছেন। পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। অ্যাডজাস্ট টু 100% নরমাল। এখানে ফিট টু টা কি আছে? এটা 100% নরমালি অ্যাডজাস্ট আছে। ফিট টু যদি আমি করি কি হবে? ফিট টু করলে কি হবে? আরো ডেটাটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ফিট টু করে নিলাম। দেখুন এবার কি হয়? প্রিন্ট প্রিভিউ করলাম। দেখুন আমার কাছে পেজটা কিন্তু অনেকটাই ফিট হয়ে গেল। অনেকটা। মানে পুরো ডেটাটা কিন্তু ফিট হয়ে গেল বলতে গেলে। দেখুন পুরো ডেটাটা ফিট হয়ে গেল। তো অতএব এটা কিন্তু ফিট টু করে দিলে ডেটাটা অনেকটাই মানে যে ডেটা থাকবে তার সাইজটা তো কমে যাবে। কিন্তু ব্যাপারটা হলো সেই ডেটাটা যখন প্রিন্ট হবে সেটা কিন্তু অতটা ভালো করে বোঝা যাবে না। অতএব ফিট টু টা আমি বেসিক্যালি বলব ফিট টু টা না করলেই ভালো। যখন অনেক ডেটা থাকবে তখন ফিট টু করবেন না। জাস্ট অ্যাডজাস্ট টু করে রাখুন। 100% অ্যাডজাস্ট করে রাখুন। ওকে? কিন্তু ফিট টু টা করলে কি হবে? পুরো ডেটাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা সিওর। আচ্ছা, এখান থেকে প্রিন্ট করতে গেলে আমরা কিবোর্ড শর্টকাট যেটা জানবো সেটা হলো কন্ট্রোল পি। কিবোর্ড শর্টকাট। কন্ট্রোল পি ফর প্রিন্ট। ডাইরেক্ট প্রিন্ট মেরে দিতে পারেন। দেখুন আমি আবার ফিট টু থেকে অ্যাডজাস্ট করে নিলাম অ্যান্ড 100% অ্যাডজাস্ট হয়ে গেল। দেখুন এখান থেকে কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে একটু দেখুন। এখানে পুরো এজ পর্যন্ত চলে এসেছে কিন্তু ডেটাটা। ওকে? তো এমন করে আপনারা ডেটাটাকে আরো মার্জ করে রাখতে পারেন এবং ডেটাটা আরো শর্ট করে রাখতে পারেন। ওকে? তো ফিট টু টা তখন করবেন যখন আপনার কাছে অনেকটা ডেটা মানে খুব একটা বেশি ডেটা নয়। কিন্তু আপনি চাইছেন যে ডেটাটাকে পুরো পেজটা জুড়ে রাখতে। তখন আপনার ফিট টু ইউজ করতে পারেন। কিন্তু হ্যাঁ, ফিট টু টা ইউজ করলে ডেটা যত বড়ই থাকুক না কেন পুরো পেজটা কিন্তু ফিট হয়ে যাবে। কিন্তু আপনার ডেটাটা একদম স্মল হয়ে যাবে। যখন প্রিন্ট করবেন তখন একদম ছোট, ছোট দেখাবে। অতএব এটা তখন করা উচিত যখন মিডিয়াম সাইজের ডেটাটা থাকবে। তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন ফিট টু টা কি অ্যান্ড সাইজ অ্যান্ড ওরিয়েন্টেশন অ্যান্ড মার্জিনটা। ওকে? ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখুন। এর পরের অপশনটা আসছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া থেকে কি হয়? আচ্ছা আমাদের কাছে সবার কাছে এরকমও কোয়েশ্চেন থাকে যে স্যার
আমি চাইছি এই দুটো কলম প্রিন্ট করতে, কিন্তু আমি যখন এখানে কন্ট্রোল পি করছি, আমার পেজের মধ্যে অবস্থিত, একটা পেজের মধ্যে অবস্থিত যত ডেটা আছে সব প্রিন্ট হচ্ছে। অতএব আমি এখানের মধ্যে কি করতে পারবো, যেখানের মধ্যে দিয়ে আমি কি করতে পারবো, যতটুকুই ডেটা চাইছি, আমি চাইছি এই আইডি এই কটাই ডেটা আমি প্রিন্ট করতে, বা এই কটা এই 17 জনের যে ডেটা আছে এইটুকু আমি প্রিন্ট করতে চাইছি একটা পেজের মধ্যে। আমার এই ডেটাগুলো আমি মুছতে চাইছি না বা ডিলিট করে আমি চাইছি না, আমার এখানেই থাকবে, কিন্তু আমি প্রিন্ট করতে চাইছি এইটুকু ডেটা প্রিন্ট করতে চাইছি। তাহলে সেখানে ক্ষেত্রে আমি কি করব? তার জন্য আমরা কি করব? এরিয়াটাকে আমরা প্রিন্ট সেট করে রাখবো। এখানে দেখুন প্রিন্ট এরিয়া সেট করে রাখবো। সেট প্রিন্ট এরিয়া। তো আমি যখন কন্ট্রোল পি করছি তখন একটু লক্ষ্য করুন, পেজের মধ্যে অবস্থিত একটা পেজের সাইজের মধ্যে যত ডেটা আছে, একটা পেজের সাইজের মধ্যে সেই সব ডেটা কিন্তু ডিসপ্লে করছে। অর্থাৎ কিন্তু আমার এত ডেটা লাগবে না, 17 জনের ডেটা লাগবে বা 18 জন বা 14 জনের ডেটা লাগবে। তো সেখানে আমি কি করব? সেখানে আপনাকে এটা করে নিতে হবে। তো সিলেক্ট করুন 14 জনের, যত জনের ডেটা লাগবে সিলেক্ট করুন পুরো ডেটাটাকে। সিলেক্ট করার পরে আপনারা কি করবেন? এইটুকু ডেটা রাখবে ধরুন। এখান থেকে প্রিন্ট সেট এরিয়া করে দিন। সেট প্রিন্ট এরিয়া। ব্যাস এইটুকু প্রিন্ট সেট এরিয়া করে দিলেন। এবার কন্ট্রোল পি মেরে দেখুন ওইটুকুই ডেটা কিন্তু ডিসপ্লে করছে। যতটুকু ডেটা কিন্তু আপনারা সেট প্রিন্ট এরিয়া করেছেন ওইটুকু ডেটা কিন্তু ডিসপ্লে করছে। দেখুন এখান থেকে আমি কিন্তু 15 পর্যন্ত নিচ্ছি। আশা করছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। যতটুকু ডেটা, এইটুকু ডেটা চাইলেও এইটুকু প্রিন্ট করতে পারেন, সেট প্রিন্ট এরিয়া করে দেবেন। এর পরের বারটা আপনারা কিন্তু ক্লিয়ার করে রাখবেন। ক্লিয়ার না করলে কিন্তু ওই যতবার প্রিন্ট হবে ওই পেজের মধ্যে ডেটা ওইটুকু এরিয়ার মধ্যে প্রিন্ট হবে। তো অতএব আমি ক্লিয়ার প্রিন্ট এরিয়াটা করে নিই। ওকে? তো এমন করে আপনারা ক্লিয়ার প্রিন্ট এরিয়াটা ইউজ করতে, এরপরে যে অপশনটা আসছে সেটা হলো ব্রেক অপশনের জন্য আমি এই ডেটাটার উপরে দেখাচ্ছি, ওটা অনেক বড় ডেটা আছে। তো ব্রেক অপশনটা এই ডেটাটার মধ্যে দেখাবো। দেখুন আমার একটা পেজের মধ্যে এই ডেটাটা আছে, আমি চাইছি যে আমার ডেটাটা আমার ডেটাটা এই 20 নম্বর থেকে ব্রেক হয়ে যাক, ব্রেক হয়ে তার পরের পেজে চলে যাক। কি বললাম বুঝতে পারলেন? আমার এই যে ডেটাটা আছে, আচ্ছা প্রিন্ট এরিয়া এটা আমি 13 করে নিই। আচ্ছা, এই যে ডেটাটা দেখুন, এই যে ডেটা 40 জনের ডেটা আছে। আমি চাইছি যে এখান থেকে ডেটা ব্রেক করব। ব্রেক করলে আমি পরের পেজে নিয়ে চলে যাব। ব্রেক মানে একদম ভেঙে ওর যে ডেটাটা আছে, ওর পরের অংশে যে ডেটাটা আছে সেটা পরের পেজে নিয়ে যেতে চাইছি। তো আমি জাস্ট কার্সারটা রাখবো, রেখে এখানে প্রিন্ট, এখান থেকে ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক। একদম ইনসার্ট পেজ ব্রেক করলাম। দেখুন এখানে 20 থেকে যে ডেটাটা আছে পরের পেজে চলে এলো, অ্যান্ড আগের পেজে কিন্তু এইটুকুই ডেটা কিন্তু থেকে গেল। এমন করে আপনারা পেজ ব্রেক করে অন্য পেজের মধ্যে গিয়ে প্রিন্ট করতে পারেন। বুঝতে পারলেন আশা করছি? তো এমন করে ব্রেক করতে পারেন যেমনভাবে আমরা ওয়ার্ডে শিখেছিলাম। এখান থেকে ইনসার্ট থেকে রিমুভ পেজ থেকে আমরা কি করছি, আমরা এই যে ব্রেকটা করলাম মাঝ বরাবর যেখানে কার্সার রাখলাম সেখান থেকে ব্রেক করে নিলাম, ইনসার্ট ব্রেক করে নিলাম। তো তার পরের যে অংশটা গেল, কোথায় গেল? সেই পরের পেজে গেল। অর্থাৎ আমি ব্রেক করে নিচ্ছি। ওটা রিমুভ করতে গেলে আবার রিমুভ পেজ ব্রেক ক্লিক করব। রিমুভ পেজ ব্রেক ক্লিক করলে কিন্তু পেজ ব্রেকটা রিমুভ হয়ে যাবে। দেখুন আমার কাছে ডেটাটা আ রিমুভ পেজ ব্রেকটা এটা আমি, তো রিমুভ পেজ ব্রেকের জন্য আমি এখানে কার্সর রাখবো। রেখে এখান থেকে রিসেট অল পেজ, রিমুভ পেজ ব্রেক করে নেব। রিমুভ পেজ ব্রেক করে নিলে দেখুন আমার কাছে কিন্তু ডেটাটা কোথায় চলে এলো? সেই যে পেজে ছিল সেই পেজে চলে গেল। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কি করবেন, ডেটাটা এই যে লাস্ট যতটুকু কিন্তু ডেটা ব্রেক হয়েছে সেখানে কার্সারটা রাখবেন। আমি এখানে কার্সারটা রাখলাম কারণ এই পর্যন্ত আমার ব্রেক হয়েছে, এখান থেকে পরের পেজে চলে এসেছে। তো আমি এখানে কার্সারটা রাখলাম, তার পরের পেজে কার্সারটা রাখবো, এখান থেকে রিমুভ করে দেবেন। ঠিক আছে? তো আমার লাস্ট পজিশনে 19 এ রেখেছিলাম যার জন্য পেজ ব্রেকটা রিমুভ হয়নি। তো আপনারা রিসেট অল পেজ ব্রেকটাও করে দিলেও যা পেজ ব্রেক থাকবে সব কিন্তু নরমাল অবস্থায় হয়ে যাবে। এমন করে আপনারা ব্রেক ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজে খুব সুন্দর। এখান থেকে আপনারা চাইলে যেকোনো আপনাদের কোম্পানির লোগো থেকে শুরু করে যা খুশি আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। তো তার জন্য আমরা এখানে ইউজ করুন, অ্যান্ড অফলাইন যে পিকচার যদি থাকে আপনাদের কাছে সেই অফলাইন পিকচারটা আপনারা ওখানে সেট করে দিন জাস্ট। সেট করে দিলেই দেখবেন আপনাদের কাছে কিন্তু ডেটাটা চলে এসছে। তো আমি এই পেজটা রাখলাম। দেখুন আমার কাছে ডেটাটা চলে এসছে কিন্তু। তো এমন করে আপনারা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারেন, অ্যান্ড ডিলিট ব্যাকগ্রাউন্ড। ওকে? তো তার পরের অপশনটা কি দেখেন? প্রিন্ট এরিয়া। প্রিন্ট টাইটেল দিয়ে কি করতে পারবো? প্রিন্ট টাইটেল। সেম প্রসেস আমরা যেরকম প্রিন্ট এরিয়া করেছিলাম সেই প্রিন্ট আমরা এরিয়াটাও সেট করতে পারি এখান থেকে, অপশন থেকে। কোথা থেকে? এই অপশন থেকে। পেজ সেটআপ প্রিন্ট টাইটেল থেকে। ওকে? অ্যান্ড এখান থেকে আমরা গ্রিড লাইন রাখতে পারি, নাও রাখতে পারি। ব্লক এলিমেন্ট প্রিন্ট করতে পারি, অ্যান্ড ব্লাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারি, নাও করতে পারি। তো এইগুলো আসছি আমি তারপরে। এখানের মধ্যে দেখুন পেজেস আছে, মার্জিন আছে। পেজেস মধ্যে দেখেছিলাম অ্যাড্রেস অ্যান্ড ফিডটা কি হয়। ঠিক আছে? এখানে লেটার সাইজ পেজও দেখেছিলাম, মার্জিনও দেখেছিলাম আমরা। হেডার ফুটারটা কি হয় সেটাও আমরা দেখেছিলাম ইনসার্ট ট্যাবের মধ্যে দিয়ে, তাই না? হেডার ফুটার আমরা ইনসার্ট ট্যাবে শিখেছিলাম।
এটা ক্লোজ করে দিলাম। তো এইটার মধ্যে দিয়ে একদম অল অপশনগুলো আগের যে অপশনগুলো শিখিয়ে এসেছি সেই অপশনগুলো কিন্তু প্রিন্ট টাইটেলের মধ্যে আছে। তো আপনারা আগের থেকে যদি দেখে আসেন অবশ্যই এইটুকু বুঝতে পেরেছেন আশা করছি। তারপরে আপনারা চাইলে সিট অপশনের মধ্যে গ্রিড লাইন রাখতে পারেন, নাও রাখতে পারেন। যদি গ্রিড লাইন ভিউ রাখেন তাহলে দেখাবে, না হলে দেখাবে না। দেখুন গ্রিড লাইনগুলো কিন্তু চলে গেল। কোনো পেজ, সব পেজ কিন্তু সাদা, সাদা হয়ে আছে। গ্রিড লাইন নেই। এখানে গ্রিড লাইন রাখতে পারেন। ইভেন আপনার গ্রিড লাইন যদি প্রিন্ট করতে চান তাহলে গ্রিড লাইন প্রিন্ট করতে পারেন এখানের মধ্যে দিয়ে। এখান থেকে প্রিন্টে চলে যান, দেখুন গ্রিড লাইনগুলো সাইডে চলে এসছে। আমার কিন্তু এইটুকু এরিয়া কিন্তু বর্ডার এপ্লাই করা ছিল, সেল বর্ডার। এইটুকু এরিয়া কিন্তু সেল বর্ডার এপ্লাই করা নেই। তবুও কিন্তু গ্রিড লাইন চলে আসছে। প্রিন্টটা তুলে নিন, গ্রিড লাইন প্রিন্টটা। এখানে গ্রিড লাইনের যে প্রিন্টটা আছে ওইটা তুলে নিন। তাহলে গ্রিড লাইনটা কিন্তু প্রিন্ট হবে না। দেখুন এখানে কিন্তু গ্রিড লাইন প্রিন্ট হচ্ছে না। তেমন করে আপনারা গ্রিড লাইন রাখতে পারেন। আর হেডিংটাও রাখতে পারেন। হেডিংটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ওকে? তো হেডিংটা রাখতে পারেন, নাও রাখতে পারেন। ওকে? তো আশা করছি আপনাদের এই টিউটোরিয়াল পার্টটার মধ্যে দিয়ে একটু হলেও নলেজ দিতে পেরেছি এক্সেলের মধ্যে দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন অ্যান্ড শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের কাছে যারা শিখতে চাইছেন এক্সেল রিলেটেড এমন টাইপের অ্যাডভান্স টাইপের নলেজ। অ্যান্ড যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। অ্যান্ড নেক্সট ভিডিও তার পরের পার্টের মধ্যে দিয়ে আমি কভার করব। ওকে? তো ভালো থাকবেন সবাই অ্যান্ড কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। বাই।